মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান। কোরআনে কারিমের কাছাকাছি মুসলমান যত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সম্মান, মর্যাদা, বিজয়ের তত নিকটবর্তী করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিম এমনই এক জিনিস যা আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন মুসলমানদেরকে সম্মানিত করার জন্য। অথচ সেই মুসলমানেরা কোরআনকে ছেড়ে দিয়ে পৃথিবীর বুকে আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি নির্যাতিত মাজলুম জনতার দিকে তাকান, তাহলে যে শ্রেণীটার কথা মনে পড়বে, যাদের করুণ অবস্থা আমাদের সামনে উঠে আসবে, সেটা হলো এই মুসলিম জাতি। আজকে আফগানিস্তানের দিকে তাকান, আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, সেখানে নির্যাতিত হচ্ছে কারা? মুসলমানেরা। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এজন্য বিশ্বকবি ইকবাল আফসোস করে বলেছিলেন, ও কওমে মুআজ্জাজ হো গয়ে থে, ও কওমে মুআজ্জাজ হো গয়ে থে, হামিলে কুরআ হো কর, और हम जलील व खार हुए हैं तारिके कुरआ होकर। সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবী শাসন করেছেন, সম্মানিত হয়েছিলেন শুধুমাত্র এই কোরআনটাকে নিজেদের জীবনে ধারণ করার জন্য, ঠিক কি না? আর আজকে সেই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, অপদস্থ হচ্ছি। এই কোরআনে কারীম তেমন এক কিতাব যা আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের হেদায়েতের জন্য নাজিল করেছেন। যে ব্যক্তি কোরআনে কারীমের কাছে আসবে, আল্লাহ পাক তার অন্তরটাকে হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দিয়ে তাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তিনি শুরু করতে গিয়ে কোরআনে কারীমের একদম সূচনা লগ্নে এই ঘোষণাকে তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, it's a book where there is no doubt, a guidance to those who fear Allah. এই কোরআনে কারীম তো এমন এক কিতাব, যেই কিতাব হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য। এই কোরআনে কারীম কাদেরকে পথ দেখাবে? যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দিবেন। কোরআনে কারীমের কাছাকাছি যিনি আসবেন, নিজের মনটাকে পরিষ্কার রেখে কোরআন থেকে যারা হেদায়েত পাওয়ার চেষ্টা করবেন, সে চাই হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর দিয়ে তাকে জান্নাতের পথ দেখিয়ে দিবেন। কানাডার রাজধানী টরন্টো বিশ্ববিদ্যালয়ের যুক্তিবিদ্যার প্রফেসর গ্যারি মিলার, যিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে পিএইচডি করেছিলেন, তিনি কিভাবে মুসলিম হলেন তার জীবনীতে এসেছে। তিনি কোরআনকে ভুল ধরার জন্য তিনি এসেছিলেন কোরআন পড়তে। কোরআন পড়তে গিয়ে তিনি প্রথমেই দেখতে পেলেন, আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন, এটি এমন এক কিতাব যে এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নেই, কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের সংশয় নেই। তার মনের মধ্যে জিদ একটু বেড়ে গেল, তাই নাকি? এত বড় দুঃসাহস! শুরুতে এমন ঘোষণা দেওয়া হলো। পৃথিবীর নিয়ম হচ্ছে লেখকেরা তারা শুরুতে এই কথা বলে দেন যে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে আমাকে জানাবেন, পরবর্তী এডিশন, পরবর্তী সংস্করণে সেগুলো সংশোধনের চেষ্টা করা হবে, এমন কথা বলে দেয় না? কিন্তু আল্লাহ পাক কোরআন বলতে গিয়ে শুরুতে বলে দিলেন এমন এক কিতাব যার মধ্যে কোনো ধরনের ভুল নেই, কোনো ধরনের ভুলের সম্ভাবনা নেই। কোরআন পড়তে লাগলেন কোরআন ভুল ধরার জন্য। কিছু দূর যাওয়ার পর আবার পেলেন এক জায়গায় লেখা আছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে একটু ভাববে না, গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, এই কোরআনের মধ্যে তোমরা অসংখ্য অসঙ্গতি, অসংখ্য ভুল, অসংখ্য পরস্পর এবং স্ববিরোধী বক্তব্য তোমরা পেতে।
তার মনের মধ্যে আবার হলো যে এত বিশাল কোরআন আসলে কি কোথাও ভুল বলা হয়নি? পুরো কোরআন পড়লেন, দেখলেন যে না, কোনো ভুল খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আবার দেখতে পেলেন বলা হচ্ছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআনটা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের মধ্যে তোমরা অসংখ্য ইখতিলাফ পেতে। আপনারা তো ভারতবর্ষের মুসলিম, উর্দু জানেন, ইখতিলাফ মতবিরোধ, পরস্পর বিরোধী বক্তব্য এমন পেতে। তো তিনি কোনো পরস্পর বিরোধী বক্তব্য না পেয়ে তিনি চিন্তা করলেন ঠিক আছে, পরস্পর বিরোধী বক্তব্য নাই পেলাম, আল্লাহ পাক যে বলছেন ইখতিলাফ প্রচুর পরিমাণে পাওয়া যেত, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো দেখি ইখতিলাফ এই শব্দটা কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। খুঁজতে লাগলেন, দেখতে পেলেন পুরা কোরআন কারীমের মধ্যে ইখতিলাফ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন একবারই ব্যবহার করেছেন। তিনি বুঝতে পেলেন এই কোরআন পড়তে পড়তে আমার জীবন চলে যাবে, কিন্তু ভুল আমার পক্ষে ধরা সম্ভব নয়। আল্লাহর বান্দা পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এর নাম হচ্ছে কোরআন। কোরআনে কারীম যে পড়বে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি এমন একটি কিতাব যেই কিতাবটাকে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিয়েছি। কোরআনে কারীম কেন নাজিল করলেন, কি উদ্দেশ্য, কি সামনে রেখে রব্বুল আলামিন এই কোরআনে কারীম তিনি আমাদেরকে দিলেন? আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়াবাসীকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য এই কোরআনে কারীম আমি নাজিল করেছি। এই পৃথিবীর বুকে যত অন্ধকার রয়েছে, সুদ, ঘুষ, দুর্নীতি, পাপাচার, সবগুলোর নাম হচ্ছে অন্ধকার। সমস্ত অন্যায়, অপরাধ, জুলুমের নাম হচ্ছে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সমস্ত জুলুম থেকে, সমস্ত অন্যায় থেকে মুক্তি দেওয়ার জন্য কোরআনে কারীমটা নাজিল করেছেন। এই কোরআনে কারীম যারা পড়বে, যে নিজে কোরআনে কারীম পড়বে তার কত বেশি সম্মান, যার সন্তান কোরআনে কারীম পড়বে তার কত বেশি সম্মান। এই কোরআনে কারীম যারা যেই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করবে, এই মাদ্রাসাগুলোতে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দিলেন, তাদেরকে তিনি কত বেশি মর্যাদা দিলেন। আল্লাহ নবী বললেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেলেন এই কোরআনে কারীমকে যারা পড়বে, এরপরে কোরআনে কারীমকে বোঝার চেষ্টা করবে, মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, ঈমান আমাদেরকে দিয়েছেন, কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন। সেই কোরআনে কারীম শুধু পড়লেই হবে না, মুসলমান হিসাবে সেই কোরআনকে বোঝার দরকার আছে না নাই? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা মুসলমানেরা কোরআন বোঝা তো অনেক দূরের কথা, বহুত দূর কি বাত, আমরা কোরআন বুঝেই না, ঠিক কিনা? কোরআন পড়তেই জানি না। বুঝবো তো তখনই যখন আমরা কোরআনকে পড়তে পারবো। আমাদের প্রত্যেকের সন্তানকে কোরআন পড়ানো দরকার আছে না নাই? যার অন্তরে কোরআন আছে ওই অন্তরে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না। যার অন্তরে কোরআন আছে সেই লোক কখনো সুদ খেতে পারে না, সেই লোক কখনো ঘুষ খেতে পারে না, সেই লোক কখনো দুর্নীতি করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন কোরআনে কারীমকে যারা পড়বে, কোরআনে কারীমকে যারা বোঝার চেষ্টা করবে, এরপরে কোরআনে কারীমে আল্লাহ পাক যতগুলো হালালের কথা বলে দিয়েছেন, ফাআহাল্লা হালালাহু, যতগুলো হারাম রব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই হালালগুলোকে হালাল হিসাবে আর হারামগুলোকে হারাম হিসাবে মেনে নেবে। আদখালাহুল্লাহুল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সেই বান্দাগুলোকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার।
যে কোরআনে কারীম পড়বে শুধুমাত্র এই লোকটাই জান্নাতে প্রবেশ করবে এমন নয়, তার বংশের মধ্যে, তার পরিবারের মধ্যে যে সমস্ত লোক যাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। কি অবধারিত হয়েছে? জাহান্নাম, জান্নাত নয়, জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, তার মানে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। قد وجبت له النار وشفعه لعشر من اهل بيته قد وجبت له النار। তার পরিবারের, তার বংশের এমন 10 জনের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবে যাদের জন্য একেবারে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের কত বেশি পাওয়ার, কোরআনে কারীমের কত বেশি ক্ষমতা। এই কোরআনে কারীমকে আমাদের পড়ার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? কোরআনে কারীম পড়তেই হবে, বুঝতেই হবে। আপনি যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটা নির্দিষ্ট সময় করে নিন কোরআনে কারীম পড়ার জন্য, কোরআনে কারীম বোঝার জন্য। আসুন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পরম পবিত্র বরকতময় সত্তা সেই রব্বুল আলামিন, যার হাতে সকল ক্ষমতা, যিনি সকল ক্ষমতার উৎস, যার হাতে সকল রাজত্ব। তিনি চাইলে কাউকে বাদশা বানাতে পারেন, তিনি চাইলে কাউকে ফকির বানাতে পারেন, তিনি চাইলেই কাউকে আমির বানাতে পারেন, আবার তিনি চাইলেও কাউকে গরীব বানাতে পারেন। তিনি হলেন মহান রব্বুল আলামিন। কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি মানুষকে মৃত্যু দিলেন এবং জীবন দিলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটি মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে তিনি দেখতে চান, তোমাদেরকে পরীক্ষা করতে চান, তোমাদের মধ্য থেকে কার আমলটা সবচাইতে সুন্দর হয়, কে সবচাইতে ভালো আমল করতে পারে। আল্লাহ পাক প্রথমেই বলে দিলেন যিনি মৃত্যু দিলেন এবং জীবন দিলেন। আমাদের মৃত্যু আগে নাকি জীবন আগে? স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই আগে তো আমাদেরকে জীবিত হতে হয়েছে, আমাদের জীবন আসতে হয়েছে, তারপর না আমাদের মৃত্যু আসবে। আসল কথা হলো আল্লাহ পাক বোঝাতে চাইলেন, ও বান্দা, এই দুনিয়ার টাকা পেয়ে, পয়সা পেয়ে, ক্ষমতা পেয়ে তোমার এত গরম, তুমি আমার কাছ থেকে দূরে সরে গেলে বান্দা মনে রেখো তোমার কিন্তু একটা সময় কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন একটা সময় যায়নি, মানুষ কেমন ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তাকে মানুষ স্মরণ করবে, উল্লেখযোগ্য এমন কোন বস্তুই মানুষ ছিল না। এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এই মানুষ ছিল বিভিন্ন জায়গায়, এই মানুষ ছিল পানির মধ্যে, এই মানুষ ছিল মাটির মধ্যে, এই মানুষ ছিল বাতাসের মধ্যে। সেখান থেকে আমি রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক কেমন করে মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক সেই কথাগুলোকে কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। সর্বপ্রথম তুমি ছিলে মাটির মধ্যে, তুমি ছিলে বাতাসের মধ্যে, তুমি ছিলে আগুনের মধ্যে। সেখান থেকে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার পিতার পৃষ্ঠদেশে পৌঁছিয়ে দিলাম। বিজ্ঞান বলছে মানুষ এসেছে তার পিতার পিঠ থেকে, বিজ্ঞানসম্মত কথা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ১,৫০০ বছর আগে বলে দিলেন। আল্লাহ পাক বলছেন তুমি ছিলে তোমার পিতার পৃষ্ঠদেশে, সেখান থেকে তোমার মায়ের আর তোমার বাবার ভালোবাসার মাধ্যমে একটা বিশেষ ধরনের পানি তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের বুকের মধ্যে চলে গেল। এই পানিটা কি তোমার মায়ের গর্ভে একটা সুন্দর জায়গায়, সুরক্ষিত জায়গায় সেই পানিটাকে আমি সংরক্ষিত করে রাখলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় সেই পানিটাকে সংরক্ষণ করে রাখলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা।
40 দিন পর্যন্ত ছিলে সামান্য পানি, এরপরে 40 দিন তুমি হয়ে গেলে রক্তপিণ্ড, জমাট বাঁধা রক্ত, এরপরে 40 দিন তুমি হয়ে গেলে মাংসপিণ্ড। এইভাবে 120টা দিন চলে গেল। কতদিন চলে গেল? 120 দিন বান্দা এইভাবে চলে গেল। 120 দিন যখন তোমার মায়ের পেটে চলে গেল, তোমাকে একটা মানব পরিপূর্ণ আকৃতি তোমাকে দিয়ে দিলাম, মানুষের একটা দেহ, মানুষের একটা শরীর তোমাকে দিয়ে দিলাম। এই মানুষটার মধ্যে গোশত দিলাম, হাড্ডি দিলাম, মানব আকৃতি বানিয়ে ফেললাম। এরপর এই পুতুল তুল্য মানুষটার সামনে তোমার মায়ের গর্ভে যখন তোমার মাত্র 120 দিন, সেখানে আমি একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। ফাবাআসাল্লাহু মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সেখানে পাঠিয়ে দিলেন। ফাতাকতুবু রিজকাহু ওয়া আজালাহু, এই বান্দা দুনিয়াতে কোন জায়গায় যাবে, কি খাবে, কি পরিধান করবে, কিভাবে টাকা অর্জন করবে, কিভাবে পয়সা অর্জন করবে, আল্লাহ পাক মায়ের গর্ভে একদিন থাকতে 120 দিন থাকতে সবকিছু লিখে ফেলেছেন। ও আজালাহু মানে তার সময়, সেই পৃথিবীর বুকে কতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক 120 দিনের মাথাও সেটা লিখে রেখেছেন। সবার আগে আমাদের জন্য নির্ধারণ করেছেন রিজিক। আমরা এই পৃথিবীর বুকে কি রিজিক খাবো, কোন জায়গার রিজিক আমার পেটের মধ্যে ঢুকবে। আল্লাহ পাক আমি যখন আমার মায়ের গর্ভে 120 দিন ছিলাম মাত্র, তখনই লিখে রেখেছেন যে আজকের এই আমার বয়স যখন 37 বছর হবে, কয়েকটা দিন ভারতের মাটিতে আমার রিজিক রেখে দিবেন। সেটা আমি নিজেও জানতাম না, এখানে আসার পর জানতে পেরেছি। তার মানে আমার আপনার এই ফয়সালাটা কখন হয়েছে? যখন আমরা মায়ের গর্ভে মাত্র 120 দিন ছিলাম। আমার রিজিক, আমার হায়াত নির্ধারিত হয়ে গেছে। ও আমালা, বান্দা এই পৃথিবীতে কি আমল করবে, আম শাকিয়ুন আম সাঈদ, বান্দা কি এই পৃথিবীর বুকে দুর্ভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে, সব কিছু আল্লাহ পাক মাত্র 120 দিনের মাথায় লিখে রেখেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সব কিছু যদি আগে থেকেই লিখে রাখা হয়ে থাকে, তাহলে আমাদের এত আমল করার কি দরকার? মনে রাখতে হবে, তাকদীর কিন্তু পরিপূর্ণ নয়। তাকদীর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তাকদীরে মুবরাম, আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম যেখানে মোহর মারা হয়ে গিয়েছে, আর তাকদীরে মুআল্লাক যেটা এখনো ঝুলন্ত আছে, পেন্ডিং এ আছে। আমার আমল যদি সুন্দর হয়, আমি যদি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ পাক আমার সেই তাকদীরটাকে পরিবর্তন করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, অথচ আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, ঠিক কিনা? মানুষ চাওয়ার জন্য বিভিন্ন বাবার কাছে, বিভিন্ন পীরের কাছে চলে যায়, ঠিক কিনা? কিন্তু চাইতে হবে কার কাছে? একজনের কাছে। বাংলার এক কবি চমৎকার বলেছেন, চাইতে জানলে রই না কাঙ্গাল, এক নিয়ত যে জন করে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে, আল্লাহ তোমার দরবারে গো মাওলা, তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, মাওলা তোমার দরবারে। এই জন্য চাইতে হবে কার কাছে? একজনের কাছে, তিনি হলেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এমনই মহান এক মালিক, বিশাল ক্ষমতার অধিকারী। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই হলে দরিদ্র, তোমাদের টাকা পয়সার অনেক অভাব, কিন্তু আমি রব্বুল আলামিন এমনই এক মালিক যার বান্দারে অভাব শব্দ বলতে শব্দটাই নেই। দুনিয়ার সবার কাছে গিয়ে মাহরুম হয়ে যেতে পারো, সবাই তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন এমনই মালিক যে তুমি চাইলে তোমাকে আমি ভরপুর করে দিতে পারি। এজন্য চাইতো আমরা আল্লাহর কাছে, দোয়া করার দরকার আছে না নাই? কবি বলছেন, শায়ের বলছেন, মায়ুস না হো আহলে জমি আপনি খত সে,
मायूस ना हो अहले ज़मी अपनी ख़तों से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। ও পৃথিবীর মানুষ, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, কারণ আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। যদি চাইতে পারো, দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার দোয়া তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বান্দাকে বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক বলছেন, আমার এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো আমাকে ডাক দেয়া বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও রব্বুল আলামিন দুনিয়ার যত কল্যাণ আছে, বালাই আছে, সমস্ত কল্যাণ তুমি আমাকে দিয়ে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ তুমি আমাকে দিয়ে দাও। ও রব্বুল আলামিন জান্নাত চাই না, শুধুমাত্র জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার তো আমাদেরকে শিক্ষা দিলেন। দুনিয়াতে আপনি ভালো যত জিনিস আছে, কয়টাই বা আপনি চাইতে পারবেন, ঠিক কি না? অনেক সময় চাইতে মনেও থাকে না। আল্লাহ পাক এমন একটি জামে মানে ব্যাপক অর্থবোধক দোয়া তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। বলো, দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, পরকালের যত কল্যাণ আছে সব তুমি আমাকে দিয়ে দাও, আর তোমার কাছে জান্নাত চাই না, শুধুমাত্র তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও, রক্ষা করে দাও। বান্দা কত চালাক, আপনারা একবার ভেবেছেন? কত চমৎকার দোয়া আল্লাহর কাছে করছে। বান্দা কেমন চালাক, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে, যেই মানুষটা সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধ, ভালো মন্দ দান বাম কিছুই বুঝে না, কি বুঝে না তাও বুঝে না, এমন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় 3 টেরাবাইট মেমোরি দিয়েছেন। এই যে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এগুলোর মধ্যে মেমোরি আছে না নাই? মেমোরির হিসাবটাও চমৎকার, এই মিডিয়ার বাইরে সেটা ভালো জানে। 8 বিটে হয় 1 বাইট, 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান সমান 1 টেরাবাইট। সাধারণত একটা কম্পিউটারের মধ্যে 1 টেরাবাইট মেমোরি থাকে, আর একটা 1 টেরাবাইট সম্পূর্ণ কম্পিউটারে সারা পৃথিবীর সমস্ত তথ্য উপাত্ত সেখানে লিখে রাখা সম্ভব, ঠিক কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষ, যেই লোকটা ডান বাম কিছুই বোঝে না। কেমন মানুষ বোঝানোর জন্য আমাদের বাংলাদেশের একটা এক্সাম্পল দেওয়া দরকার। গভীর রাত হয়ে গিয়েছে, মাঝে মাঝে একটু টক জাল মিষ্টির দরকার আছে, ঠিক কি না? মনে করুন বাংলাদেশের একটা বোকা নির্বোধ লোক ঢাকা শহর থেকে অনেক দূর থেকে জীবনে প্রথমবারের মধ্যে বাসে করে ঢাকায় আসবে। তো ওই লোকটা হাফ একটা টিকিট কেটে হাফ ভাড়া দিয়ে সে ইঞ্জিন কভারে বসেছে। দূরপাল্লার যেগুলো ভ্রমণ, এগুলো নিয়ম হচ্ছে মাঝখানে একটা যাত্রা বিরতি হয়, ঠিক কিনা? তো যাত্রা বিরতির জন্য বাসটা এক জায়গায় থেমেছে, গাড়ির প্যাসেঞ্জার, ড্রাইভার, হেল্পার সবাই নাস্তা করতে চলে গিয়েছে। নাস্তা শেষ করে তারা এসেছে, ড্রাইভার এসে দেখেন গাড়ির যে গিয়ার, গাড়ি চালানোর জন্য গিয়ার থাকে না, ওই গাড়ির গিয়ারটা যেন কি ভেঙে ফেলেছে। গিয়ার যদি ভেঙে ফেলা হয়, ওই গাড়ি কি সামনে চলা সম্ভব? একটা আওয়াজ দিয়ে বলুন, গভীর রাত, সেই গাড়ি সামনে চলা সম্ভব নয়। ড্রাইভার রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, কে এই কাজ করলো, কে গিয়ার ভাঙলো? ওই বোকা লোকটা বলছে, আমি ভেঙেছি, বড় বীরত্বের সাথে। ড্রাইভার বললেন, ব্যাপার কি, তুই এটা কেন ভাঙলি? সে জবাব দিচ্ছে, আমি যতক্ষণ ধরে আপনার গাড়িতে উঠেছি, যতক্ষণ ধরে বসে আছি, আমি দেখতে পাচ্ছি আপনি এটাকে বারবার ভাঙার জন্য চেষ্টা করছেন, আপনি ভাঙতে পারছেন না, আপনার জন্য কষ্ট না হয় এজন্য আমি নিজেই ভেঙে দিয়েছি। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তো এমন বোকা নির্বুদ্ধ লোক আছে না নাই?
এমন বোকা নির্বোধ লোককে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সুপারফাস্ট কম্পিউটারের মেমোরি দিয়েছেন। তাহলে যিনি সুস্থ মানুষ, সবল মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মেমোরি দিয়েছেন, মেধা দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান, মডার্ন মেডিকেল সায়েন্স বলছে একজন সুস্থ মানুষের মাথায় আল্লাহ পাক 1000 টেরাবাইট মেমোরি দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে 1000 কম্পিউটারের সমান মেধা আল্লাহ পাক আমার আপনার মাথায় দিয়েছেন। এটার পরিমাণ কতটুকু? একজন মানুষ যদি একাধারে 342 বছর নিজের খাওয়া, ঘুম, পানাহার সবকিছু বাদ দিয়ে একাধারে শুধু ভিডিওই দেখতে থাকে, 342 বছর চলে যাওয়ার পর তার মেমোরি শেষ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তো মেমোরি দিয়েছেন। কারণ কেন দিলেন? অনেক মানুষ যদিও তার এই মেমোরির প্রপার ইউটিলাইজ করবে না, সঠিক ব্যবহার করবে না, কিন্তু কিছু মানুষ তাদের মেমোরিগুলোর ব্যবহার করবে। বুখারী, মুসলিম এক একটা হাদিসের কিতাব 7000 8000 হাদিস রয়েছে। এই হাদিসগুলোর প্রত্যেকটার রাবি, প্রত্যেকটার বর্ণনাকারী এক একজন আলাদা আলাদা। এক একটা হাদিস বর্ণনা করতে গেলে 15, 20টা 16টা নাম আসে। তো ওই যুগের যারা মুহাদ্দিস ছিলেন, যারা কিতাব লিখেছেন হাদিসের কিতাব, এমন হাজার হাজার নাম তারা সেগুলো সব মুখস্থ করে রেখেছেন। তার মানে তাদের মেমোরিগুলির পরিপূর্ণ ব্যবহার তারা করেছেন। তো যে কথা বলছিলাম, বান্দা কত চালাক। আল্লাহর কাছে সে কি চাচ্ছে? আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। জান্নাত চাচ্ছে না, কারণ সে জানে জায়গা আছেই দুটো। কয়টা জায়গা আছে? দুটো, একটা জান্নাত, একটা জাহান্নাম। এখন জাহান্নাম থেকে যদি তাকে বাঁচিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক এখন আর তাকে কোথায় পাঠাবেন? জান্নাতেই তো পাঠাবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের করা দরকার আছে না নাই? দোয়ার জন্য তো আর নামাজ পড়তে হয় না। রাস্তা দিয়ে হাঁটছেন, সেখানে দোয়া করতে পারবেন কিনা? দোকানে বসে আছেন, সেখানে দোয়া করতে পারবেন না? সব জায়গায় দোয়া করতে পারবেন। আপনার মসজিদের ইমামের কাছে গিয়ে আজকে এই দোয়াটা শিখে নেবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে সবকিছু দিয়ে দিবেন। এই কথা কেন বললেন আল্লাহ পাক? বান্দাকে স্মরণ করালেন, বান্দা তুমি কত দুর্বল, কত অক্ষম। তোমার এই জীবন, এই ক্ষমতা, তোমার এত সৌন্দর্য কে দিল? আমি রব্বুল আলামিন দিয়েছি। বান্দা তুমি আমাকে ভুলে যেও না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটার কথা আগে কেন বললেন? কারণ এই দুনিয়ায় টাকা পেয়ে, পয়সা পেয়ে, ক্ষমতা পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে যেন ভুলে না যায় সেই কথাটা স্মরণ করিয়ে দিলেন যে বান্দা তোমার এত পাওয়ার, এত ক্ষমতা, এত গরম, তুমি কিন্তু তোমাকে যে কবরে আসতে হবে, মৃত্যু নামক যে একটা জীবন তোমার রয়েছে, সেই কথাটা কিন্তু ভুলে যেও না। মৃত্যুর কথা বান্দা স্মরণ রেখো। কারণ তুমি যত বড় ক্ষমতাবানী হও না কেন, যত বড় পাওয়ারফুলি হও না কেন, যত বড় টাকা পয়সার মালিক হও না কেন, ডাক দিলে তোমাকে আসতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যদি ডাক দেন, কারো এই পৃথিবীতে থাকার মতো ক্ষমতা আছে, পৃথিবীর সব সম্পত্তিও যদি দিয়ে দেয়, আর একটা সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকবে সম্ভব নয়। আমাদের বাংলাদেশের একজন বিশাল শিল্পপতি, সেরা 5 জন ধনীর একজন ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব। অনেকে আপনারা নাম শুনে থাকবেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুর যন্ত্রণা যখন তিনি সহ্য করছিলেন, মানুষকে ডেকে বলতেন, চিকিৎসকদেরকে ডেকে বলতেন, আমার মিল, ফ্যাক্টরি, আমার ইন্ডাস্ট্রি, শপিং কমপ্লেক্স যা আছে সবকিছু নিয়ে যাও, বিনিময়ে আমাকে শুধু একটু বাঁচিয়ে রাখো। তারা কি তাকে বাঁচিয়ে রাখতে পেরেছে? রাখতে পারেনি। তার মানে মৃত্যু আছে না নাই? মৃত্যু আসবে যথাসময়ে। মৃত্যুর কথা যেন ভুলে না যায়, আল্লাহ পাক মৃত্যুর কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগাইয়া সেথায় সিঁড়ি। ঠিক কিনা? মৃত্যু আসবে যথা সময়ে, মৃত্যু যথা সময়ে আসবে।
আল্লাহ পাক বান্দাকে কোরআনে কারীমের মধ্যে সতর্ক করে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইদা জাআ আজালুহুম, মানুষের এই মৃত্যু যখন বান্দার কাছে চলে আসবে, এই মৃত্যুটা সামান্য সময় আগেও আসবে না, সামান্য সময় পরেও আসবে না, যথা সময় এই বান্দার কাছে এই মৃত্যুটা চলে আসবে। মৃত্যু অবশ্যই আমাদের কাছে আসবে, কিন্তু আমাদের দুনিয়ার অবস্থা দেখলে, চালচলন দেখলে এমনটাই মনে হয় মৃত্যু যেন মনে হয় আমাদের কাছে একেবারেই আসবে না। আমাদের অবস্থা হয়ে গেল একটা গরু আর ছাগলের মতো। একটা গরুকে যখন একটা কসাইখানায় অনেকগুলো গরুকে রেখে দেওয়া হয়, আগে একটা গরুকে জবাই করা হয়, পরবর্তীতে আরেকটা গরুকে জবাই করা হবে, সে কিন্তু দেখতে পাচ্ছে, দেখার পরও তার মনের মধ্যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সে ঘাস খাচ্ছে, চাবর কাটছে। আমাদের অবস্থা হয়ে গেল, আমার কত আত্মীয়, আমার কত বন্ধু, আমার কত ভাই, আমার কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে প্রতিদিন বিদায় হয়ে যাচ্ছে। এত এত মৃত্যু প্রতিদিন দেখছি, তারপরও মৃত্যুকে আমরা স্মরণ করতে পারছি না, ঠিক কিনা? এত মৃত্যু আমরা দেখছি, প্রতিদিন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তারপর নামাজ ধরতে পারি না, সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, দুর্নীতি ছাড়তে পারি না, ভাই হয়ে বোনের জায়গা দখল করে, ভাই হয়ে ভাইয়ের জায়গা দখল করে, ভাই হয়ে প্রতিবেশীর জায়গা মুসলমান দখল করে নেই, এমন আছে না নাই? আপনাদের ভারতবর্ষে নেই মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে অনেক মুসলিম এমন আছে, মুসলমানের সন্তান ভাই হয়ে ভাইয়ের জায়গা দখল করে নেই। কত বড় কপাল পোড়া, ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিলেন, বান্দা মৃত্যুর কথা ভুলে যাও না। দুনিয়ার 60-70 বছর জীবনের জন্য পরকালের জীবনটাকে নষ্ট করে দিও না। যদি নষ্ট করে দাও, দুনিয়ার জীবনটাকেই জীবন মনে করো, দুনিয়ার জীবনটাকেই তুমি প্রাধান্য দাও, তাহলে কিন্তু তোমার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ পাক বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সুদ ঘুষ দুর্নীতির কথা বলে গিয়ে, হারাম হালালের কথা বলে গিয়ে যারা শুধু দুনিয়াকে দুনিয়া মনে করবে, দুনিয়ার জীবনটাকে মূল জীবন মনে করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, পরকালের কথা একেবারে ভুলে যাবে, আমি রব্বুল আলামিন সেই লোকগুলোর জন্য ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে দিব। জাহান্নামকে ভয় করা দরকার আছে না নাই? আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন আর জাহান্নামে যাবেন না, এটা হতেই পারে না। পক্ষান্তরে আপনি যদি দুনিয়াটাকে প্রাধান্য না দেন, দুনিয়া প্রাধান্য না দেওয়ার অর্থ হচ্ছে আপনি যেন পরকালের কথাটা বলে না যান। দুনিয়াতে থাকতে হলে আমাদের দুনিয়া দরকার আছে না নাই? দুনিয়া ছাড়া কি চলবে? দুনিয়া ছাড়াও তো চলবে না। এখন দুনিয়াতে থেকেই দুনিয়াকে গ্রহণ করতে হবে, দুনিয়া যেন আমার অন্তরে না ঢুকে। আপনাদের দেশে কি বাইম মাছ আছে? বাইম মাছ আমাদের বাংলাদেশে একটা মাছ আছে, বাইম মাছ। তোর থাকা হচ্ছে সবসময় মাটির নিচে, বালুর ভিতরে সে থাকে। ওকে যখন আপনি বালু থেকে টেনে নিয়ে আসবেন, দেখতে এক টুকরা সামান্য মাটিও, সামান্য বালুর টুকরা তার শরীরে লেগে নেই, তার মানে সে আছে মাটির ভিতরে, কিন্তু মাটি কিন্তু তার শরীরে লাগতে পারে নাই। একজন মুসলমান দুনিয়াতে থাকবে, কিন্তু দুনিয়া তার অন্তরে ঢুকবে না, কিন্তু দুনিয়ার সবকিছু সে ভোগ করবে, ব্যবহার করবে, তার প্রয়োজন মতো সে সেটা গ্রহণ করবে। একজন ইমানদার হবে এরকম, দুনিয়ার ভালোবাসা যেন তার অন্তরে না ঢুকে। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার সামনে দণ্ডায়মান হতে হবে, আমার সামনে আসতে হবে, এমন একটা চিন্তা চেতনা যদি তোমার অন্তরে থাকে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি রব্বুল আলামিনকে যারা ভয় করবে,
আমার সামনে দাঁড়িয়ে সব কিছুর জবাব একদিন দিতে হবে, এই চিন্তা চেতনা এই ভয়টা যাদের অন্তরে রয়েছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্যই ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যদি যেতে চাই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে, কারণ মৃত্যু একদিন না একদিন অবশ্যই চলে আসবে। 40 বছর যদি হায়াত পেয়ে থাকি, একটা মুহূর্ত আল্লাহ পাক বেশি বাঁচতে দিবেন না। আবার এমন একটা কথা, আল্লাহ পাক আমার মৃত্যুটা যেই জায়গায় লিখে রেখেছেন একেবারে সেই জায়গায় হবে, পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন ফাজআলা লাহু হাজাতান ইলাইহা, আল্লাহর রাসূল বলে গিয়েছেন ১৫০০ বছর আগে আল্লাহ পাক যখন কোন বান্দার জন্য কোন জমিনে তার মৃত্যুর ফয়সালা করেন, আল্লাহ পাক কোন না কোন একটা কারণে কোন একটা প্রয়োজনে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনে নিয়ে যান। দেখবেন আপনাদের অনেক মানুষ সারা জীবন আপনাদের এই বেঙ্গলে থেকেছে, ওয়েস্ট বেঙ্গলে থেকেছে, জীবনে কোনোদিন মহারাষ্ট্র যায়নি, বেঙ্গালুরুতে যায়নি, হঠাৎ কোনো একটা কারণে সেখানে গিয়েছে, সেখানে গিয়ে তার মৃত্যু হয়ে গিয়েছে, আছে না নাই? কারণ কি? তার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন সেই মহারাষ্ট্রের জমিনে লিখে রেখেছিলেন, বেঙ্গালুরের জমিতেই তিনি লিখে রেখেছিলেন, মৃত্যুই তাকে সেখানে নিয়ে গিয়েছে। তার মানে মৃত্যু যথা সময়ে এবং যথা স্থানেই হবে। ইমাম মালিক, আপনারা নাম শুনেছেন, 4 মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি মদিনার মানুষ, তিনি জীবনে হজ করেছেন মাত্র একবার। কতবার? একবার। অথচ আপনাদের ভারত, আমাদের বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন 50 বার 55 বার তারা হজ করেছেন, আর উনি মদিনার মানুষ হয়ে রাসূলের দেশে থেকে জীবনে হজ করলেন মাত্র একবার। তার কারণ কি? উনি এই চিন্তা করে হজ করতে যান না যে যদি হজ করতে চলে যায় তাহলে তো আমার মৃত্যুটা হয়ে যাবে মক্কার মাটিতে, যেই মাটিতে আমার রাসূল শুয়ে আছেন ওই মাটিতে তো আমার মৃত্যু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মদিনার মাটিকে তিনি খুব ভালোবাসতেন। যেই মাটিতে আমার রাসূল শুয়ে আছেন ওই মাটির সম্মান মর্যাদা ভালোবাসা আছে না নাই আমাদের অন্তরে? কবি বলছেন, বাংলার এক শিল্পী বলছেন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহিনা সহিনা আর পরাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। সবাই বলুন মারহাবা। তো ইমাম মালিকের ইচ্ছা তার মৃত্যুর পর যেন তার কাফনটা, তার দাফনটা যেন এই মদিনার মাটিতেই নসিব হয়, কারণ এই মদিনার মাটিতে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তিনি হজ করতে যান না। ইমাম মালিক শুধু এমন একটা আকাঙ্ক্ষা করেননি, আরো অনেক মানুষ এমন আকাঙ্ক্ষা করেছেন যেন তার মৃত্যুটা মদিনার মাটিতে নসিব হয়। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন তার মৃত্যুটা যেন মদিনার মাটিতে নসিব হয়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আর রব্বুল আলামিন, শহীদ মৃত্যু, শাহাদাতের মৃত্যু তুমি আমাকে নসিব করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আর রব্বুল আলামিন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমার মৃত্যুটা যেন তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনার মাটিতেই নসিব হয়। আল্লাহ পাক ওমরের দোয়াকে কবুল করেছেন। হযরত ওমর তিনি যখন খলিফা ছিলেন, আবু লুলু নামক এক অগ্নিপূজক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 মাকা খঞ্জর দিয়ে পেটের মধ্যে আঘাত করে তাকে শহীদ করে ফেলেছে। নামাজের মধ্যে তিনি অজ্ঞান হয়ে গেলেন। হুশ যখন তার ফিরে এলো, তিনি মানুষগুলোকে ডেকে বললেন, 2টা প্রশ্ন তিনি করলেন। 1 নম্বরে প্রশ্ন করলেন, আসাল্লান নাস, যেই নামাজের মধ্যে ফজরের নামাজে আমি আহত হয়ে বেহুশ হয়ে গেলাম, ওই অবশিষ্ট নামাজটাকে সাহাবায়ে কেরাম আদায় করেছেন কিনা। 2 নম্বরে প্রশ্ন করলেন, আমাকে যিনি আঘাত করেছেন, আমাকে যিনি শহীদ করেছেন, তিনি কি কোনো মুসলমান নাকি কোনো বিধর্মী? লোকেরা বলল, এক অগ্নিপূজক আপনাকে আঘাত করেছে। খলিফাতুল মুসলিমিন আল্লাহর কাছে শুকর আদায় করলেন। তিনি আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, তোমার সকল প্রশংসা। তুমি কোন মুসলমানের হাতে আমার জীবনটা নাওনি, একজন অমুসলিমের হাতে আমার জীবনটা নিয়েছো। তার মানে শাহাদাতের মৃত্যু তুমি আমাকে নসিব করেছো। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম মালিক হজ করতে যান নাই, চিন্তা করে যদি হজ করতে চলে যাই, মদিনার মাটিতে আমার মৃত্যু হবে না, মক্কার মাটিতে মৃত্যু হয়ে যাবে। এই জন্য তিনি হজ করতে যান না, দীর্ঘদিন পর্যন্ত চলে গেল। শেষ বয়সে মনের মধ্যে চিন্তা এলো, তামান্না এলো, যদি জানতে পারতাম আর কতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো, তাহলে আরেকটা বার আমি হজ আদায় করতে পারতাম। এক রাতে তিনি ঘুমিয়ে আছেন, এমন সময় তিনি দেখতে পেলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী তার সামনে দাঁড়িয়ে আছেন। এমন স্বপ্ন দেখা কি সাধারণ বিষয় কিনা? সাধারণ বিষয় নয় তো। তাদের স্বপ্নগুলো কত চমৎকার ছিল। তারা কাদেরকে দেখতেন? তারা স্বপ্নে আল্লাহকে দেখতেন, আল্লাহ রাসূলকে দেখতেন। আর আমাদের স্বপ্নগুলো হচ্ছে এমন বাজে জিনিস যা সারাদিন কল্পনা করি, ঘুমাতে গেলে সেগুলোই আমরা স্বপ্ন দেখি, ঠিক কিনা? এক লোক মনে মনে চিন্তা করত, যদি কখনো বিয়ে করি তাহলে বিয়ে 2টো করব। কয়টা করব? 2টো করব। যুক্তি কি যুক্তি হচ্ছে, যদি এক বউয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় তাহলে তো আরেকটা বউ আদর করবে, ঠিক কিনা? আরেকটা ভালোবাসবে। তো ওই বেচারা ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে না, সে বিয়ে 2টোই করেছে। কিন্তু ঘটনা হলো উল্টো। এক বউর সঙ্গে ঝগড়া হবে, আরেক বউ আদর করবে, এমন তো হয়নি। বরঞ্চ এক বউ তাকে বেঁধে রেখেছে, আরেক বউ তাকে পেটাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তা আমাদের স্বপ্নগুলো হচ্ছে এমন উল্টা পাল্টা। তো পরবর্তী আগের যুগের পূর্ববর্তী বুজুর্গ যারা ছিলেন, তাদের স্বপ্নগুলো ছিল কত চমৎকার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখতে পেলেন। দেখার পর তিনি ভাবলেন, এই তো সুযোগ, আমি রাসূলকে জিজ্ঞাসা করে ফেলি আর কতদিন আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো। আল্লাহর নবীকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার মাত্র হজ আদায় করতে পেরেছি, যদি আরেকবার জানতে পারতাম কতদিন হায়াত পাবো, আরেকবার হজ করতে আমি যেতাম। কারণ হায়াত যদি না থাকে, মক্কায় গেলাম সঙ্গে সঙ্গে তো আমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দিন আর কতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো। আল্লাহর নবী ইমাম মালিকের প্রশ্নে তিনি কিছুই বললেন না, শুধুমাত্র আঙ্গুল দেখালেন 5টা। কয়টা? যে আওয়াজ দিয়ে বলুন, আঙ্গুল দেখাতে হবে কয়টা? 5টা। আমাদের দেশে সিস্টেম হলো যে যখন বক্তা ওয়াজ করে, বক্তা যদি কোনো প্রশ্ন চায়, রিপ্লাই চায়, শ্রোতারা ঠাস ঠাস করে উচ্চ আওয়াজে তার উত্তর দিয়ে দেয়। তা আপনাদেরকে অভ্যাসটা করতে হবে, কারণ আমরা যার কথা বলবো আল্লাহর কথাই তো বলবো, ঠিক কিনা? আল্লাহর নাম যত বেশি নিবেন, রাসূলের নাম যত বেশি নিবেন, লাভ না ক্ষতি? আল্লাহু আকবার কেন বলা দরকার? সুবহানাল্লাহ কেন বলা দরকার? আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন আল্লাহু আকবার।
এখন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, এটাকে আমি ঘোষণা দেওয়ার অপেক্ষা রাখি না। ঘোষণা ছাড়াই তিনি সর্বশ্রেষ্ঠ, ঘোষণা ছাড়াই তো তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে তারপর আল্লাহু আকবার কেন বলা দরকার? আল্লাহ সর্বশ্রেষ্ঠ কেন বলা দরকার? কারণ আমরা যত বেশি আল্লাহ পাককে তার বরত্বের ঘোষণা দিব, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মানুষের সামনে তিনি বড় করে দিবেন। এবার তো বলতে পারেন আল্লাহু আকবার। যদি আমরা বড় হতে চাই, আল্লাহু আকবার বলা দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলার দরকার রয়েছে, আলহামদুলিল্লাহ বলার দরকার রয়েছে। সুবহানাল্লাহ কেন বলা দরকার? সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ পাকের কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কোনো অক্ষমতা নেই। আমি যদি ঘোষণা না দেই, তারপর আল্লাহ পাক সমস্ত দোষ থেকে মুক্ত, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত। তাহলে আমি যদি ঘোষণা দেই আল্লাহ পাক সমস্ত দোষ থেকে মুক্ত, ত্রুটি থেকে মুক্ত, তাহলে কি হবে? আল্লাহ পাক কেমন ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে পৃথিবীর বুকে দুর্বলতা থেকে মুক্ত করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি যদি ঘোষণা না দেই, তারপর আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা নির্ধারিত। তারপর কেন আল্লাহ পাকের প্রশংসা করা উচিত? আল্লাহ পাকের প্রশংসা যদি বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে পৃথিবীর বুকে প্রশংসিত বান্দা হিসাবে কবুল করে নেবেন। এবার বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি আমাদের বলা উচিত। শুধু এটুকু নয়, এই সুবহানাল্লাহর এত কত দাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী দিচ্ছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি ফিল মিজান। এই দুটি শব্দ কাল কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। অথবা আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ পাক সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর বিনিময়ে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। হাদিস হচ্ছে রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। হাদিসের মান অনেক উপরের, এজন্য এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ নবীকে এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী কিছুই বললেন না, 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। ইমাম মালিক এতদিন তিনি স্বাভাবিকভাবে ছিলেন, এত অস্থির ছিলেন না যে কতদিন বাঁচবেন। এখন একটা সন্দেহ, সংশয় ঢুকে গেল। আল্লাহ নবী 5 আঙ্গুল দেখিয়ে আমাকে কি বুঝাতে চাইলেন? 5 আঙ্গুল দেখালেন, তার মানে কি 5 দিন, নাকি 5 সপ্তাহ, নাকি 5 মাস, নাকি 5 বছর? আরো একটা সন্দেহ মারাত্মক ভাবে ঢুকেছে, ঠিক কিনা? এখন স্বপ্নের ব্যাখ্যা তো জানতে হবে। স্বপ্নের ব্যাখ্যা, ইমাম মালিক যদি অনেক বড় ইমাম, যদি অনেক বড় মুহাদ্দিস, কিন্তু তিনি তো আর স্বপ্নের ব্যাখ্যা কারক না। কারণ মানুষ যত জ্ঞানী হোক, সবাই কিন্তু সব বিষয়ে পারদর্শী হয় না। উস্তাদেরও উস্তাদ আছে না নাই? উস্তাদেরও উস্তাদ আছে। বাংলাদেশের একটা ছোট্ট ফানি স্টোরি। 5 ইঞ্জিনিয়ার মিলে এক গ্রামে গিয়ে একটা আঁকাবাঁকা পাইপ বানিয়েছে। আঁকাবাঁকা পাইপ বানানোর পর সেই জায়গাটা যে তারা তার ঢুকাবে, এখন আর সেটা ঢুকাতে পারছে না। তো পাশেই ছিলেন এক কৃষক, তিনি তাদেরকে দেখতে পেলেন তারা এই অসহায়ত্ব ফিল করছে, তারা এখানে বারবার তার ঢুকাতে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন। তো কৃষক এসে বললেন যে বাবারা, আমাকে কি একটু সুযোগ দেবে, আমি চেষ্টা করে দেখি এখানে এই তোমাদের আঁকাবাঁকা পাইপের ভিতরে পাথর এই তার ঢুকাতে পারি কিনা। তো ইঞ্জিনিয়াররা স্বাভাবিকভাবে তাকে ইগনোর করলেন, বললেন যে বেটা, আমরা এত বড় বড় ইঞ্জিনিয়ার, আমরাই এখানে পাইপের ভিতরে তার ঢুকাতে পারছি না, আর তুমি এলে এখানে তার ঢুকাতে। তিনি বললেন যে দিন না একটা সুযোগ, দেখি সুযোগটা কাজে লাগিয়ে পারি কিনা। তখন তারা ভাবলো যে সুযোগ তো দেওয়া উচিত, কারণ আমরা তো পাচ্ছি না। তখন তারা বললো ঠিক আছে, চেষ্টা করে দেখো এই পাইপের ভিতরে তার ঢুকাতে পারো কিনা। তিনি তখন একটা ইঁদুর ধরে নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? ইঁদুর ধরে নিয়ে আসলেন। ইঁদুরটাকে ধরে নিয়ে এসে ওই ইঁদুরের লেজের মধ্যে ওই তারটা বেঁধে দিলেন। এরপর সেই পাইপের মধ্যে ঢুকিয়ে দিলেন। 1 মিনিটের মধ্যে ওই ইঁদুরটা এই পাশ থেকে ওই পারে চলে গেল, তারটা ওদিক দিয়ে বের হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইঞ্জিনিয়াররা অবাক। ইঞ্জিনিয়াররা বলতে লাগলো, আরে আফসোস, কি পৃথিবী এলো, কি যুগ এলো, ডিগ্রিরও কোনো আজকাল মূল্য নেই। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেক বিষয়ে একজন বিশেষজ্ঞ থাকেন, বিশেষ জ্ঞানী থাকেন। তো সেই যুগে স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক খাদেমকে পাঠিয়ে দিলেন ইবনে সিরিনের কাছে, যাও
আমার স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসবো। সাবধান, ঠিকানা বলবে না, পরিচয় দিবে না, আমার যে স্বপ্ন আমি দেখেছি। ইমাম মালিক কত বড় স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন। এক লোক এসেছে, এসে বলছে যে হুজুর, আমি তো খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম, আমাকে আপনি তওবা করিয়ে দিন। ইমাম মালিক জিজ্ঞাসা করলেন, কি স্বপ্ন দেখেছো? লোকটা জবাব দিচ্ছে, ঘুমের মধ্যে দেখছি আমি কোরআনের উপর দাঁড়িয়ে প্রস্রাব করছি। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বললেন, স্বাভাবিকভাবে নাউজুবিল্লাহ বলা উচিত। তো ইমাম মালিক বললেন যে বেটা আলহামদুলিল্লাহ বলো। লোকটা তো অবাক, স্বপ্নে দেখছি কোরআনের উপর প্রস্রাব করছি আর আমি বলবো আলহামদুলিল্লাহ, কেন হুজুর? ইমাম মালিক বলেন যে বেটা তুমি কোরআনের উপর প্রস্রাব করছো, এর অর্থ হচ্ছে তোমার সন্তান হাফেজে কোরআন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক লোক এসে বলছে যে হুজুর, রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখছি আমার খাটের নিচে আগুন লেগে গেছে, এটার কি ব্যাখ্যা হবে? তিনি বললেন যা বেটা তাড়াতাড়ি বাড়ি যা, মাটি খনন কর, তোর ঘরের মধ্যে গুপ্তধন রয়েছে। কিছুদিন পর আরেক লোক এলো, এসে বলল হুজুর খারাপ স্বপ্ন দেখছি, ঘরের মধ্যে আগুন লেগে গেছে, খাটের নিচে আগুন লেগে গেছে, এটার ব্যাখ্যা কি? তিনি বললেন যে বেটা তাড়াতাড়ি বাড়ি যা, তোর ঘরে আগুন লেগে যাবে, মাল সামান সবকিছু বের কর। খাদেম জেনেছিলেন, খাদেম অবাক, বুঝলাম না ব্যাপারটা, একই স্বপ্ন দুইজন দেখলেন, ব্যাখ্যা দুই রকম হয়ে গেল, ঠিক কিনা? ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন হুজুর ব্যাপারটা কি, বুঝলাম না তো। একজন এসে আগুন লাগার কথা বললো, তাকে বললেন যে মাটি খনন কর, সোনা দানা পাবি, গুপ্তধন পাবি। আরেকজন বললো, তাকে বললেন তোর ঘরে আগুন লেগে যাবে, ব্যাপারটা কি বুঝলাম না। ইমাম মালিক জবাব দিলেন যে বেটা তুমি কি দেখোনি, যেই লোকটা প্রথমে এসে প্রশ্ন করলেন তিনি এসেছেন শীতকালে। কোন কালে? শীতকালে। আর শীতকালে মানুষের জন্য আগুন উপকারী নাকি ক্ষতিকর? শীতকালে মানুষের জন্য উপকারী না? আমরা নিজেরাই কি যাই, আগুনের কাছে যাই, আগুনের তাপ নেই। আপনাদের দেশে নেই না? আমাদের বাংলাদেশে আমরা শীতকাল যখন আসে, বেশি শীত এলে আমরা আগুনের কাছে গিয়ে আগুনের তাপ নেই। আর গরমকালে দ্বিতীয় লোকটাকে প্রশ্ন, ওই দ্বিতীয় ব্যাখ্যা করছে, যার দ্বিতীয় লোকটা যিনি এলেন উনি কোন কালে এসেছেন? খাদেম বলেন উনি গরমকালে এসেছেন। যে এখন বলো তুমি, গরমকালে মানুষের জন্য আগুন দরকারি নাকি ক্ষতিকর? বলে আগুন ক্ষতিকর। তাহলে আগুন, ইনি গরমকালে স্বপ্ন দেখেছেন, তো আগুন তার মানে ওনার জন্য কি হবে? ক্ষতিকর হবে, এটাই স্বাভাবিক। তো ইমাম মালিক এত বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। ইমাম মালিকের কাছে খাদেমকে পাঠিয়ে দিলেন। খাদেম গিয়ে বলল হুজুর, যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখে আল্লাহ রাসূল তার কাছে এলেন আর 5 আঙ্গুল দেখিয়ে চলে গেলেন, এর ব্যাখ্যা কি হতে পারে? ইমাম ইবনে সিরিন তাকে বললেন যে তুমি কে, তোমার নাম কি? উনি বললেন যে আমার নাম অমুক, আমি অমুকের খাদেম। তখন ইবনে সিরিন বললেন যে বেটা তোমার মতো সাধারণ সলিমুদ্দি আর কলিমুদ্দির পক্ষে এই স্বপ্ন দেখা সম্ভব নয়। এই স্বপ্ন দেখার জন্য যুগের সবচাইতে বড় আলেম হতে হবে। যিনি যুগের সবচাইতে বড় আলেম তিনি এমন স্বপ্ন দেখতে পারেন। যাও, যিনি স্বপ্ন দেখেছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, যদি নাম না বলো এই স্বপ্নের ব্যাখ্যা হবে না। খাদেম চলে গেল ইমাম মালিকের কাছে, গিয়ে বলল হুজুর নাম না বললে তো ব্যাখ্যা হবে না, তো কি করা? বললেন যে ঠিক আছে গিয়ে বলো আমি দেখেছি স্বপ্ন। খাদেম চলে গেলেন, গিয়ে বললেন যে হ্যাঁ ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছেন, কি ব্যাখ্যা হতে পারে? আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সিরিন পবিত্র কোরআনের সূরা লুকমান থেকে তিনি আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। এই দুনিয়ার বুকে 5টা জিনিস এমন রয়েছে, আল্লাহ নবী 5 আঙ্গুল দেখালেন, তার মানে কি ব্যাখ্যা করছেন? তার মানে হলো এই পৃথিবীর বুকে 5টা এমন জিনিস রয়েছে যে এই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ব্যতীত কারো কাছে নাই, এমনকি কোন নবীর কাছে নাই, কোন ওলির কাছেও নাই। 1 নাম্বার জ্ঞান হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস কখন করবেন, কিয়ামত কখন কায়েম হবে যাবে, এই জ্ঞানটা শুধুমাত্র একজনের কাছে আছেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। কিয়ামত সম্পর্কে সঠিক জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, প্রতিদিন আকাশের মধ্যে কতবার মেঘ জমে বেড়ায়, কিন্তু প্রত্যেক মেঘের মাধ্যমে কিন্তু বৃষ্টি হয় না। কোন মেঘের মাধ্যমে বৃষ্টি বর্ষণ হবে, কোন মেঘের কারণে বৃষ্টি হবে, সেটা একজনই জানেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম,
মায়ের গর্ভের মধ্যে কি সন্তান রয়েছে, ছেলে নাকি মেয়ে হবে, সেটা পৃথিবীর কোনো মানুষ জানে না, একজনই জানেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। আপনারা বলতে পারেন হুজুর আজকে তো আল্ট্রাসাউন্ড বিভিন্ন মেডিকেল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে বলে দেওয়া যায় সন্তানের গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। আমি আপনাদেরকে বলবো এটাকে জানা বলে না, একটা নির্দিষ্ট সময় চলে যাওয়ার পর প্রযুক্তির সাহায্য নিয়ে বলা হয়, আবার বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জানেন, আজকে মাত্র এই পৃথিবীর মুখে যেই ছোট্ট বালিকাটা জন্ম নিয়েছে, যেই মেয়েটা জন্ম নিয়েছে, 20 বছর পর বিয়ে হবার পর এই সন্তানের গর্ভে কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে, এই বিষয়টাই আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে জানেন। এর নাম হচ্ছে ওয়ালামু মাফিল আরহাম। মায়ের গর্ভে কি আছে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধুমাত্র একজনই জানেন। 4 নম্বরে বললেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ কত স্বপ্নে দেখে, আগামীকাল অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যাব, এই কাজ করব, ওই কাজ করব। আগামীকাল মানুষ স্বপ্ন দেখে বর্ষে যে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাবে, কিন্তু তাকদীরের কি ফয়সালা, আল্লাহর কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে কবরের যাত্রী বানিয়ে দেন। এমনটা হয় কি না? হয় না? মানুষ কত স্বপ্ন দেখে কত কিছু করবে, কিন্তু হয় তার উল্টোটা। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোন মানুষ এই গ্যারান্টি দিতে পারবে না যে তার মৃত্যু কোন জায়গায় হবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ বলতে পারে না। তার মানে বোঝা গেল এই 5টা জিনিস মানুষের কোনো জ্ঞানের মধ্যে নেই। তার মানে বোঝাতে চাইলেন ইমাম মালিক, তুমি যে এই চিন্তা করে হজ করো না যে মদিনার বাইরে গেলে তোমার মৃত্যু হয়ে যাবে, মক্কার মাটিতে মৃত্যু হয়ে যাবে, মদিনার মাটিতে শুতে পারবে না। তুমি যতই নিজের ইচ্ছা করো না কেন, চেষ্টা করো না কেন, যদি আল্লাহ না চান কখনোই তোমার মৃত্যু মদিনার মাটিতে নসব হবে না। এরপর থেকে ইমাম মালিক বুঝতে পেরে যাহারে মৃত্যু যদি আমার মদিনার বাইরেই লেখা থাকে তাহলে আমি চেষ্টা করে লাভ কি। এরপর থেকে তিনি আবার হজ করতে শুরু করলেন। আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাই, মৃত্যু আসবে কিনা? মৃত্যু আসবে। সেই মৃত্যুর জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? আমাদের এত উদাসীনতা, আমাদের এত বিমুখতা দেখলে মনে হয় মৃত্যু আমাদের কাছে আসবেই না, অথচ সাহাবায়ে কেরাম এমনকি আল্লাহর রাসূল পর্যন্ত তিনি মৃত্যুকে ভয় করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইসলামের 3য় খলিফা। সমস্ত সাহাবীদের মর্যাদা, সমস্ত সাহাবীদের মধ্যে যার মর্যাদা 3 নম্বরে, দুনিয়ায় থাকতেই যিনি জান্নাতের সুসংবাদ পেলেন। হযরত উসমান দুনিয়ায় থাকতেই তিনি জান্নাতের সুসংবাদ পেলেন, আর আমরা জাহান্নামের সংবাদ পাই না, ঠিক কি না? সেই উসমান, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। আমার এই সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল সাহাবীটার নাম হচ্ছে হযরত উসমান। এমনকি ফেরেশতারা পর্যন্ত হযরত উসমানকে দেখে লজ্জা পেত। সেই উসমানের কত দাম, কত মর্যাদা। আল্লাহ নবী নিজের 2টা কন্যাকে তার সঙ্গে বিয়ে দিলেন। দ্বিতীয় কন্যাটাও যখন মরে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ নবী আফসোস করে বলতেন, আহারে আমার যদি তৃতীয় আরেকটা কন্যা সন্তান থাকতো সেটাকেও আমি উসমানের সঙ্গে বিয়ে দিতাম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে যিনি জান্নাতের সুসংবাদ পেলেন, আল্লাহ নবী 10 জন সাহাবীর নাম ধরে ধরে তিনি বলেছেন হুয়া ফিল জান্নাহ। 3 নম্বরে যেই নামটা বলেছেন তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের সামনে যখন মৃত্যুর কথা আলোচনা করা হতো, হযরত উসমানের সামনে যখন কবরের আলোচনা করা হতো, হযরত উসমান ইবনে আফফান এত বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার গাল ভিজে, দাড়িগুলো পর্যন্ত তার ভিজে যেত। হযরত উসমানকে লোকেরা জিজ্ঞাসা করত, ওগো আল্লাহর বান্দা উসমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছেন, দুনিয়ায় থাকতে আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরও কবরের কথা শুনে, মৃত্যুর কথা শুনে আপনি এত বেশি কেন কাঁদেন? আপনার চক্ষু দিয়ে কেন এত বেশি পানি আপনি ফেলেন? হযরত উসমান মানুষগুলোকে জবাব দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন মৃত্যুর পর মানুষের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আমি তো জানি না এই কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে। কবর যদি আমার সঙ্গে সুন্দর আচরণ না করে, কবরের আচরণ যদি সুন্দর না হয়, তাহলে তো ভয়ের কোনো শেষ নাই।
আর কবর যদি আমার সঙ্গে ভালো আচরণ করে তাহলে তো চিন্তার কোনো কারণ নাই। আমি এই চিন্তা করে কাঁদি, আমি তো জানি না কবর আমার সঙ্গে ভালো আচরণ করবে নাকি মন্দ আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মৃত্যুর কথা বলে গেলে চলবে না, আমলের মাধ্যমে আমার জীবনটাকে সাজাতে হবে। আমলের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাকে জীবন দিলাম, মরণ দিলাম। এই জীবন এই মরণ আমি তোমাকে কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, একটা জিনিস আমি দেখতে চাই, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল, সবচাইতে সুন্দর আমল তোমাদের মধ্যে কে করে। তার মানে আমল করতে হবে। আর আমল শুধুমাত্র আমল করলেই হবে না, আমলটা হতে হবে আমলে সালেহ। আমলের নাম কি? আমলে সালেহ। যেটা আমলে সালেহ সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমলে সালেহ কাকে বলে? উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামের মজলিস। আমলে সালেহ হচ্ছে দুইটা শর্ত আমলের মধ্যে পাওয়া যেতে হবে। এক নম্বর, মা কানা খালিয়ান আনির রিয়া ও মুকাইয়িদান বিসুন্নাহ। এক নম্বর, আপনার আমলটা হতে হবে রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, শো অফ মুক্ত। তার মানে আপনার ইবাদত হবে শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? তিনি হলেন রব্বুল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিকির সবকিছু একজনের জন্য। তিনি কে? তিনি হলেন মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে ঘোষণা শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব, আপনি জানিয়ে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহর জন্য নিবেদিত, যিনি হলেন গোটা জগতের প্রতিপালক। তার মানে আপনার নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। জিকির হবে আল্লাহর জন্যই। পৃথিবীর কোন পীরের জন্য, পৃথিবীর কোন বাবার নামে আপনার জিকির হতে পারে না। পৃথিবীর কোন মানুষের সন্তোষের জন্য আপনার নামাজ, আপনার সিজদা কোনো কিছুই হতে পারে না। আল্লাহ পাক ইমানদার বানিয়েছেন। আল্লাহ পাক বাই ডিফল্ট জন্মসূত্রে ইমানদার বানিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি। এখন এত বড় মূল্য, এত বড় ইমান তিনি আমাদেরকে দিলেন, এই ইমানটার মূল্যায়ন দরকার আছে না নাই? কিন্তু বোকা পাবলিক, নির্বোধ পাবলিক মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে তার ইমানটাকে নষ্ট করে দেয়। আর এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করে, উচ্চারণ করার সাথে সাথে ইমান চলে যায়। আমাদের বাংলাদেশে কিছু পাবলিক একটা গান গায়। গানটা হচ্ছে এরকম, গাউসে পাকের নাম জপিলে হে আল্লাহ পাওয়া যায়। সূরা বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। গাউসে পাক বলছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তার মানে আব্দুল কাদের নামের জিলানী নামে যদি কেউ জিকির করে তাহলে ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে। সূরা বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম তো এত কঠিন, আল্লাহর নাম বাদ দিয়ে শুধুমাত্র রাসূলের নামেও জিকির জায়েজ নেই। আপনার রাসূলের নামে জিকির তখন হবে যখন শুরুতে আল্লাহর নাম থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার জিকির হবে তখন যখন শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। আর শুধু যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত উচ্চারণ করেন, আপনার কোনো জিকির হতে পারে না। তো বলা হচ্ছে গানের মধ্যে, গাউসে পাকের নাম জপিলে হে আল্লাহ পাওয়া যায়, পাগল কান্দিস না আর গাছতলায়, পাগল কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে হে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের এমনি নিশানা, গাউসে পাকের এমনি নিশানা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর বলা দরকার নাই। তো দেখুন, এটা আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, ইমান বড় দামি। আজে বাজে কথা মুখ দিয়ে উচ্চারণ করে, আজে বাজে কাজ করে এই ইমানটাকে কখনো নষ্ট করা যাবে না। ইমানকে মূল্যায়ন করতে হবে। এক নাম্বার, সমস্ত ইবাদত, সমস্ত গোলামি, সমস্ত দাসত্ব হবে একজনের জন্য, তিনি মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক বলে দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এর নাম হচ্ছে আমলে সালের প্রথম অংশ, যে আপনার ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই হবে। 2 নম্বর ওয়া মুকাইয়াদান বিসুন্নাহ, আপনি যা কিছু করছেন মন মতো করলেই হবে না। আপনার মন চাইলো মাগরিবের নামাজ আছে 3 রাকাত, আপনি পড়ে ফেললেন 4 রাকাত, হবে না। আসরের নামাজ 4 রাকাত, আপনার মনে চাইলো আপনি 2 রাকাত পড়ি, এটা তো নামাজই 2 রাকাত, যেহেতু নামাজ একটা আছে, ফজরের নামাজ তো আমরা 2 রাকাতই পড়ি, 2 রাকাত পড়ে ফেলি, এই নামাজ আপনার নামাজ বলে কবুল হবে না, গণ্য হবে না, কারণ এইভাবে কোরআন এবং হাদিসে কোনোটাই নেই। 1 নাম্বার আপনার আমলটা হতে হবে রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত। 2 নম্বর আমল হতে হবে যেভাবে রাসূল করেছেন, তাহলে আপনার আমলটা আমলে সালেহ হবে। এই আমলে সালেহ বড় দামি জিনিস। আমলে সালেহর মাধ্যমে আপনার অন্ধকার কবর আলোকিত হবে। আপনি যখন কবরে চলে যাব, আপনার নেক আমল, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এগুলো আপনার সেই জান্নাতি যে আলো, যে ফোকাস আপনার কবরে আসবে, সেই কবরের মধ্যে আপনার আমল একটা সুদর্শন যুবকের আকৃতিতে আপনার কবরে চলে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, বান্দা যখন আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক জান্নাতের নূরানি আলো দিয়ে তার কবরটাকে আলোকিত করে দিবেন। একজন সুদর্শন যুবক বান্দার কবরে আসে, বান্দা দেখে অবাক হয়ে যাবে। বান্দা জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর বান্দা, আমার এত জান্নাতি কবরের মধ্যে তুমি কোত্থেকে চলে এলে, তুমি কে? সেই সুদর্শন যুবকটা জবাব দিবে, আনা আমালুকা সালেহ, দুনিয়াতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছিলে, হজ করেছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে, ওয়াজ মাহফিলে গিয়েছিলে, আল্লাহ পাক সেই ওয়াজ মাহফিলের নেক আমলগুলোকে আমাকে সুদর্শন যুবকের আকৃতিতে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। বান্দার আমল যদি সুন্দর না হয়, আল্লাহ পাক বান্দার কবরটাকে অন্ধকার করে দিবেন, রাতের চাইতে আরো বেশি গভীর অন্ধকার করে দিবেন। সেই অন্ধকার কবরের মধ্যে অত্যন্ত কুৎসিত আকৃতির একটা চেহারাকে তার কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। বান্দা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে জিজ্ঞাসা করবে, ওগো বান্দা তুমি কে? তোমাকে তো চিনলাম না। এবার সেই কুৎসিত চেহারার লোকটি জবাব দিবে, আনা আমালুকা সাইয়্যিদ, আমি হলাম তোমার সেই মন্দ আমল যেগুলো তুমি দুনিয়াতে করতে। এজন্য আমল সুন্দর করা দরকার আছে না নাই? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের মাধ্যমে মানুষের জীবন গঠিত হয়। জান্নাত, আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন, আপনার আমলই সেটা বলে দিবে। কারণ আল্লাহ পাক যখন আপনাকে সৃষ্টি করেছিলেন, এই কথা কিন্তু আল্লাহ পাক বলে দেন নাই যে এই লোকটা জান্নাতি, এই লোকটা জাহান্নামী। এ খাকি আপনি ফিতরত মে না নূরি হে না নারী। আমলের মাধ্যমে আপনার জীবন নির্ধারিত হবে, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আমল শুধু নিজে করলেই হবে না, আমল নিজে করতে হবে, নিজেকে দিনের উপর চলতে হবে, নিজের পরিবার পরিজন সন্তান তাদেরকেও এই দিনের উপর চালাতে হবে। কারণ আপনি শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবেন, আপনার পরিবার পরিজন জাহান্নামে চলে যাবে। দুনিয়াতে সন্তানের সামান্য একটু কষ্ট সহ্য হয় না, ঠিক কিনা? তো পরকালে যদি এই সন্তান আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামে চলে যায়, সেটা আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বান্দা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি নির্দেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। নামাজের নির্দেশ সন্তানগুলোকে দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে দেওয়ার দরকার আছে না নাই? আমার স্ত্রীকে পর্দায় চালানোর মতো দরকার আছে না নাই? যেই লোকটা নিজে নামাজ পড়ে হজ করেছে, অথচ সেই লোকটা নিজের স্ত্রীকে পর্দায় পরিচালিত করতে পারে না, কাল কিয়ামতের ময়দানে এই লোকটা দায়ুস হিসাবে হাশরের ময়দানে উত্থিত হবে। আর যেই লোকটা দায়ুস হিসাবে হাশরের ময়দানে উত্থিত হবে, আল্লাহ রাসূল বলেছেন দায়ুসের জন্য জান্নাত হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি শুধুমাত্র নামাজ পড়লেই হবে না,
আপনার পরিবার, আপনার সন্তানকেও দিন শিক্ষা দিতে হবে, নামাজ পড়াতে হবে, নামাজের শিক্ষা দিন, নির্দেশ দিন। হযরত লোকমান সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, কলিজার টুকরা সন্তান, নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। অসবির আলা মা সাবাক, মানুষকে যখন ভালো কথা বলবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, অন্যায়ের বাধা দিবে। অন্যায়ের বাধা দিলে সব মানুষ তোমাকে বন্ধুরূপে বুকে টেনে নেবে না। অন্যায় প্রতিরোধ করতে গেলে কিছু মানুষ তোমার শত্রু হয়ে যাবে। অন্যায় প্রতিরোধ করতে গেলে শত্রু হয়ে কিছু মানুষ তোমার বিরুদ্ধে মামলা দিবে, তোমার বিরুদ্ধে হামলা করবে, তোমার বিরুদ্ধে অপপ্রচার করবে। এই সত্য কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে যত ধরনের বিপদই আসুক না কেন, সব ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। সন্তানগুলোকে এই শিক্ষাগুলো দেওয়া দরকার আছে না নাই? সন্তানদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে, নিজের আমলটাকে সুন্দর করতে হবে। আর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমি রব্বুল আলামিন অচিরে তাদেরকে এমন জান্নাতে ঢুকিয়ে দেব, খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতের মধ্যে বান্দা সর্বক্ষণ অবস্থান করবে। বান্দার নেক আমলের পুরস্কার হচ্ছে জান্নাত। জান্নাত এত সুন্দর জায়গা, এত চমৎকার জায়গা, ফিহা মা তাস্তাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন। এই দুনিয়াতে আপনার মন যা চাই, চাইলে আপনাকে কেউ দিবে না। আপনি চাইলে আপনার মনের সব চাহিদা আপনি পূরণ করতে পারবেন না, কিন্তু জান্নাতে যাওয়ার পর আপনার মন যা চাইবে, আপনার যা খেতে মন চাইবে, যা পড়তে মন চাইবে, যা দেখতে মন চাইবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার সব চাহিদাগুলোকে মুহূর্তের মধ্যে পরিণত করে দিবেন। ওয়াতালাজ্জুল আয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন জিনিস শুধুমাত্র আপনার জন্য রেখে দিবেন, যে জিনিসগুলো দেখে দেখে আপনার চক্ষু শীতল হয়, পরিতৃপ্ত হয়। এই দুনিয়াতে সবকিছু কিন্তু মানুষের চোখে ভালো লাগে না, ঠিক কিনা? সবকিছু দেখে মানুষের চোখ তৃপ্তি হয় না। জান্নাতের মধ্যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস রেখে দিবেন, যে এই জিনিসগুলো দেখে দেখে মানুষের চক্ষু শীতল হবে। জান্নাত এত চমৎকার জায়গা। আল্লাহ নবী বলেছেন, জান্নাতের মধ্যে যে ঘরটা হবে, যে প্রাসাদগুলো হবে, লাবিনাতুম মিন ফিদ্দা ও লাবিনাতুম মিন যাহাব ওয়া তুরাবুহা আল মিস্ক। জান্নাতের একটা মাটি হবে স্বর্ণের, আরেকটা মাটি হবে রূপার। ওই দুইটা ইটকে জোড়া লাগানোর জন্য যেই মশলাটা ব্যবহার করা হবে, সেটার নাম হলো মিশকে আম্বর। জোরে বলুন আল্লাহু আকবার। মিশকে আম্বর পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি, ঠিক কিনা? হরিণের মৃগনাভি কস্তুরী যেটা হয়, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ইটগুলোকে জোড়া লাগানোর জন্য মশলা হিসেবে ব্যবহার করবেন। তাহলে জান্নাতটা কেমন হবে? আমরা, আল্লাহ রাসূল বলেছেন, আদাততু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, মা লা রাআত আইনুন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন এক জিনিস আজ পর্যন্ত কোনো চক্ষু দেখতে পারেনি। আচ্ছা, পৃথিবীর কেউ কি এমন কথা বলতে পারবে যে এমন কোন বাড়ি দেখেছে যে বাড়িটার একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, মাঝখানে আপনার মিশকে আম্বর দেওয়া? এমন বাড়ির উদাহরণ কেউ দিতে পারবে? ওয়ালা উযনুন সামিআত, আমি আপনি কেউ শুনি নাই যে এমন বাড়ির অবস্থান, এমন বাড়ির অস্তিত্ব পৃথিবীতে আছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর এমন কোন ধনাঢ্যবান ব্যক্তিও নাই পৃথিবীর বুকে। পৃথিবীর যত বড় ধনাঢ্যবান ব্যক্তি হোক, আপনাদের ভারতের সবচাইতে ধনী মানুষ একসময় ছিলেন মনে হয় মুকেশ আম্বানি, এখন যেন কে আছে? এখন মুকেশ আম্বানি চাইলে উনি কি পারবেন যে একটা বাড়ি করবেন, একটা ওই বাড়িটাতে একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার? সেটা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক, আপনার আমল যদি সুন্দর হয়, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য, জান্নাতের মধ্যে এমন বাড়ির ব্যবস্থা আপনার জন্য করে দিবেন। সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা? সেই জান্নাতে যেতে চাইলে আমল সুন্দর করতে হবে, নিজেকে শিরিক থেকে বাঁচাতে হবে, আর আমলটাকে সুন্দর করতে হবে, তাছাড়া কোনো বিকল্প নেই। জান্নাত কত বড় নিয়ামতের জায়গা, কত চমৎকার জায়গা। সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতে যাওয়া লোকটার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা কি এতই ছোট?
এই পৃথিবীটার আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার। তার মধ্যে আপনাদের এই ভারত বিশাল দেশ, এর আয়তন হচ্ছে মনে হয় 28 লক্ষ বর্গ কিলোমিটার। তো এই ভারত এত বিশাল দেশ, এই ভারত নয়, বাংলাদেশ নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, পুরো পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে তাকেও দিবেন। তাহলে যারা আগে আগে জান্নাতে প্রবেশ করবে, ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্রের জন্য যদি এই পুরস্কার হয়, তাহলে যার প্রথম বেঞ্চে আছে, যা ক্লাসের যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তার জন্য কি পুরস্কার হতে পারে? ঠিক কি না? সর্বশেষ জান্নাতি লোকটার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে গিয়েছে, মানুষের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কিছু মানুষ যারা শিরিক করেছে, কুফরি করেছে, মুনাফিকি করেছে, এরা চিরকালীন চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। আবার কিছু মুসলিম ইমানদার যারা গুনাহের কারণে, পাপাচারের কারণে যারা জাহান্নামে ডুববে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আখরিজু মিনান নার মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই লোকগুলো আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এই লোকগুলোকে তোমরা আস্তে আস্তে জাহান্নাম থেকে মুক্তি দিতে শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, কাইফা নারিফুহুম, আর রব্বুল আলামিন দুনিয়াতে কোন মানুষগুলো তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে, এই মানুষগুলোকে আমরা কেমন ভাবে আজকে চিনতে পারবো? রব্বুল আলামিন বলবেন, বিআসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে সিজদার চিহ্নগুলো দেখে দেখে আস্তে আস্তে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সিজদার দাম আছে না নাই? আপনি যদিও পাপ করেন, যদিও গুনাহ করেন, যদি আপনার কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকে, আল্লাহ পাক এই সিজদার চিহ্ন থাকার কারণে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই সিজদার কত দাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা, আমার কুদরতি পায়ে সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও, আমার বন্ধুত্ব তুমি গ্রহণ করে নাও সিজদার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় চলে যায়, সিজদায় যাবার পর বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি চলে যায়। সেই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। ও দুনিয়ার মানুষ, বান্দা যখন সিজদায় চলে যায়, তখন সেই বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি চলে যায়। সুতরাং যেহেতু কাছাকাছি থাকো, ওই সময়টাতে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও, কারণ ওই সময়টাতে চাইলে আল্লাহ পাক তোমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না। এই জন্য সিজদায় গিয়ে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আপনার মনের মধ্যে যত চাওয়া আছে, যত কামনা আছে, সিজদায় যাবার পর আল্লাহর কাছে চান, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়াকে তিনি তার গায়বী খাজানা থেকে পূরণ করে দেবেন। সবগুলো মানুষ যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে, সারু হুমামা, দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামে থাকার কারণে তাদের চেহারাগুলো কয়লার মতো কালো কুচকুচো হয়ে যাবে। আল্লাহ পাক এমন কালো কুচকুচো হলে লোকগুলোকে জান্নাতে পাঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আলকু আলাইহিম মা আল হায়া, আমার এই বান্দাগুলোর শরীরে চেহারার উপরে তোমরা জীবন নদীর পানিগুলো নিক্ষেপ করে দাও। তাদের চেহারায় জীবন নদীর পানি দেওয়া হবে। জীবন নদীর পানি পাওয়ার পর সঙ্গে সঙ্গে মরা গাছের উপর পানি দিলে যেরকম ভাবে মরা গাছগুলো জিন্দা হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়, মুহূর্তের মধ্যে জাহান্নামী লোকগুলোর চেহারাগুলো এই জীবন নদীর পানি পেয়ে সেইগুলো তরতাজা হয়ে যাবে। আল্লাহর এই বান্দাগুলো জান্নাতে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সব মানুষ জাহান্নামী লোকগুলো, ইমানদার লোকগুলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে গিয়েছে। শুধুমাত্র এক আল্লাহর বান্দা এখন অবশিষ্ট থাকবে, যে এই লোকটা জাহান্নামের মধ্যে রয়ে গিয়েছে।
জাহান্নাম থেকে বের হওয়ার জন্য এদিক যেতে থাকবে, একবার এদিক যেতে থাকবে। জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আশ্রিয়ে আশ্রিয়ে খামসি দিয়ে উপরের দিকে উঠতে থাকবে। এক সময় হাত খসকে গিয়ে আবার সেই জমিনের মধ্যে পড়ে যাবে। হাত ফসকে জমিনে পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দা সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন তার পক্ষে সহ্য করা সম্ভব হবে না। এবার জাহান্নামের মধ্যে থেকেই আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জুস মেরে উঠবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। যে আল্লাহ পাক জাহান্নামী বান্দার ডাকও শুনেন, সে আল্লাহ পাককে ডাকার দরকার আছে না নাই? সে আল্লাহকে ডাকতে হবে। এই যে তাহাজ্জুদের সময়, প্রতিদিন তো শুধুমাত্র আজকে এই সময়টাতে তাহাজ্জুদের সময় না, প্রতিদিন আসে, ঠিক কিনা? এই সময়টাতে যদি আমরা আল্লাহ পাককে ডাকতে পারি, আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ পাকের কাছে চাইতে পারি, সব আসে আল্লাহ পাক পূরণ করে দিবেন। বেশি বেশি চাওয়ার দরকার আল্লাহর কাছে। জাহান্নামী বান্দা যখন ডাক দিবে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা কেন চিৎকার দিলে? আল্লাহকে কেন আল্লাহ বলে তুমি ডাক দিলে? বান্দা জবাব দিবে, আল্লাহকে বলো জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, আল্লাহ পাকের কাছে জান্নাত চাই না, জান্নাতের নাজ নেয়ামত চাই না, আল্লাহ পাক যেন শুধুমাত্র আমাকে একটু জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কিনারার উপর রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দার সঙ্গে কথা বলতে শুরু করবেন। বান্দাকে ডাক দেয়া বলবেন, ও বান্দা, লাআল্লি ইন আতাইতুকা তাসআলুনি গায়রা হাযি। ও বান্দা, তোমার যদি এই চাওয়াকে পূরণ করে দেই, তোমার এই আশাটাকে যদি পূরণ করে দেই, তাহলে তো আরেকটা চাওয়া, আরেকটা আশা তুমি আমার কাছে পরবর্তীতে করে বসবে। বান্দা বলবে, ওয়া ইজ্জতি ওয়া জাজারিক ওয়া ইজ্জতিক ওয়া জালালিক ওয়া কারামিক। ও রব্বুল আলামিন, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার জালালের কসম, তোমার কাছে আর কোনো কিছু চাইবো না। এবার আল্লাহ পাককে বিশ্বাস করানোর জন্য সে ফায়ুতি রাব্বাহু মিন উহুদিন ওয়া মিসাকিন, আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য পৃথিবীর যত ওয়াদা, যত অঙ্গীকার, কসম রয়েছে, সে সব ধরনের কসম খেতে শুরু করবে। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, যাও ঠিক আছে, ওকে জাহান্নাম থেকে এবার জাহান্নামের কিনারায় উঠিয়ে দাও। জাহান্নামের কিনারায় উঠিয়ে দেওয়া হবে। এভাবে দীর্ঘকাল চলে যাবে। এখন আর তার জাহান্নাম থেকে বের হয়ে, এতদিন জাহান্নামের সরাসরি আগুন সহ্য করেছে, এখন জাহান্নামের যে একটু তাপ, এটা সহ্য হয় না। আল্লাহ পাককে আবার ডাক দিবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিবেন, কি চাও? সে বলবে, আহরাকানি যাকাউহা ওয়াজহি। ও আল্লাহ, জাহান্নামের এই আগুনের তাপ আমার চেহারাটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। ফাসরিফ ওয়াজহি আনিন নার। আল্লাহ, জান্নাতে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে একটু জান্নাতমুখী করে দাও। জিরে বলেন সুবহানাল্লাহ। এটা গল্প নয়, এটা সহিহ হাদিস। মুসলিম শরীফের চারটা হাদিসের মধ্যে এই কথাগুলো বর্ণিত হয়েছে। উলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, আমি যদি তোমার এই চাওয়াটাকে পূরণ করে দেই, আশাটাকে পূরণ করে দেই, তাহলে তুমি আবার আরেকটা আমার কাছে চাইবে। সে বলবে, আল্লাহ তোমার কসম, তোমার সম্মানের কসম, আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ পাককে বিশ্বাস করানোর জন্য সে একের পর এক কসম খেতেই থাকবে, অঙ্গীকার খেতেই থাকবে। আল্লাহ পাক তার চেহারাটাকে এবার জাহান্নাম থেকে ঘুরিয়ে অন্যদিকে করে দিবেন। এভাবে বহুকাল চলে যাবে। কতকাল যাবে আল্লাহ পাক ভালো জানেন, সেটা হাদিসে উল্লেখ নেই। এবার বহুকাল চলে যাবার পর সে দূরে তাকিয়ে দেখবে একটা সুন্দর গাছ দেখা যায়, রসালো গাছ, খেজুর গাছ রস দেয় না, এরকম একটা গাছ দেখবে, যে গাছ থেকে রস বের হয়, বিশাল ছায়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, ইয়া রাব্বি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, ও বান্দা আবার কেন ডাক দিলা? বান্দা জবাব দিবে, রব্বুল আলামিন কাররিবিনি মিন তিলকা শাজারা ফাআস্তাযিল্লা বিহা ওয়া আশরাবা মিন মাইহা। আর রব্বুল আলামিন, একবার তুমি আমাকে সেই গাছটার কাছাকাছি পৌঁছিয়ে দাও, সেই গাছের নিচে যদি পৌঁছিয়ে দাও, সেই গাছের ছায়া গ্রহণ করব, সেই গাছের সুস্বাদু পানিও আমি সেখান থেকে পান করব। রব্বুল আলামিন বলবেন, আমি যদি সেখানে পৌঁছে দেই, তোমার এই চাহিদা যদি পূরণ করে দেই, তুমি তার একটা চাওয়া আমার কাছে চেয়ে বসবে। বান্দা আল্লাহকে বিশ্বাস করানোর জন্য সব ধরনের কসম খাবে, সব ধরনের অঙ্গীকার করবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেইখানে পৌঁছিয়ে দিবেন।
এই গাছের মধ্যে আল্লাহর বান্দা দীর্ঘদিন বসে থাকবে, সেখান থেকে পানিও সে পান করবে। বহুকাল চলে যাবার পর বান্দা দূরে থাকবে, দূরে আরো এর চাইতে সুন্দর একটা গাছ দেখা যায়। বান্দা এবার ভাববে আল্লাহর কাছে অনেকগুলো চাওয়া পূরণ করে নিয়েছি, আরেকটা চান্স নেই। আরেকটা চান্স নেওয়ার জন্য বান্দা আল্লাহকে আবার ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার ডাকে জবাব দিবেন। বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দা আবার তুমি কেন ডাক দিলে? বান্দা এবার বলবে, আল্লাহ ওই যে সুন্দর গাছটা দেখা যায়, আগের গাছের চাইতে এটা বেশি সুন্দর, আমাকে ওই গাছটা পর্যন্ত একবার পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক বান্দার সঙ্গে আবারও একটা সেই ভালোবাসার একটা খেলা খেলবেন, প্রেমের খেলা খেলবেন বান্দার সঙ্গে। এগুলো আল্লাহর কিসের খেলা হচ্ছে? ভালোবাসার খেলা, প্রেমের খেলা। অনেক সময় বাবারা সন্তানের জন্য অনেক সুস্বাদু জিনিস বাজার থেকে নিয়ে আসে, খাবার নিয়ে আসে, সঙ্গে সঙ্গে দেয় না, ঠিক না? কারণ সঙ্গে সঙ্গে না দিয়ে ছেলের সঙ্গে একটু মজা করে, ছেলে পিছন পেছনে এসে বলে বাবা দাও, বাবা দাও, ছেলে বলে না, বাবা বলে দেবে না, দেবো না, যেন বারবার চায়, ঠিক না? আল্লাহ পাক বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলবেন। আল্লাহ পাক তখন বলবেন, কি ব্যাপার, আবার কি চাও? সে বলবে এই গাছ পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, এই চাওয়া পূরণ করলে তো আবার চাইবে আরেকটা। আল্লাহ বান্দা জবাব দিবে, আল্লাহ আর চাইবো না তোমার কাছে, এটাই আমার সর্বশেষ চাওয়া। আল্লাহ পাক তাকে দ্বিতীয় গাছ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহর বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গাছের নিচে পৌঁছিয়ে দিবেন, সেখান থেকে আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর জান্নাতের গেটটা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে জান্নাতের গেট সে দেখতে থাকবে। এমন করে বান্দার বহুকাল চলে যাবে। হঠাৎ চিন্তা করবে আরেকটা চান্স নেই, আল্লাহর কাছে চাই। আল্লাহ পাককে আল্লাহ বলে আবার আরেকটা ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে জবাব দিবেন, বান্দা আবার কি চাও? বান্দা এবার বলবে, কাররিবিনি ইলা বাবিল জান্নাহ, রব্বুল আলামিন মেহেরবানি করে একবার তুমি আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবারও তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাবেন, জান্নাতে কিন্তু ঢুকান না। বান্দা জান্নাতের যে গেট, জান্নাতের দরজা দেখে তার সৌন্দর্য মুগ্ধ হয়ে বহুকাল তার এইভাবে চলে যাবে। এই পৃথিবীতে দেখবেন যখন কেউ একটা সুন্দর করে বাড়ি বানায়, বাড়ির গেট গুলো তো সুন্দর হয়, সেই বাড়ি নয়, শুধুমাত্র গেট দেখার জন্য অনেকগুলো মানুষ সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? তো মানুষের সৃষ্টি, মানুষের আবিষ্কার যদি এত সুন্দর হয়, তাহলে যে আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করলেন, তার সুন্দর জান্নাতটা কেমন সুন্দর হবে। বান্দা বহুকাল পর্যন্ত সে জান্নাতের এই গেটের সৌন্দর্য উপভোগ করতে থাকবে, অবলোকন করতে থাকবে। বহুকাল পর সে আবার আল্লাহ পাককে একটা আল্লাহ বলে চিৎকার দিবে, আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আবার কেন ডাক দিলে, আবার কেন চিৎকার করলে? বান্দা জবাব দিবে, রব্বুল আলামিন তোমার যত জান্নাতি মানুষ আছে আল্লাহ, তোমার সবগুলো মানুষ জান্নাতে চলে গেছে, একমাত্র হতভাগা, একমাত্র দুর্ভাগা আমি রব্বুল আলামিন এখনো পর্যন্ত তোমার জান্নাতে যেতে পেলাম না। ফালা কুনু আশকা খালিক, ফালা আকুনু আশকা খালকিক, ও রব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে আমাকে সবচাইতে দুর্ভাগা, হতাশাগ্রস্ত বানিয়ে দিও না। আল্লাহর রহমতের দরে জুস মেরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, ফাদখুল আবদি আল জান্নাহ, আমার বান্দা যা রে যা, সরাসরি তুই জান্নাতে ঢুকে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আস্তে আস্তে জান্নাতে ঢুকলো চালাকি করে। এবার তো জান্নাতে ঢুকে গেছে। জান্নাতে ঢোকার পর এখন আল্লাহ পাক বলবেন, যা, এতক্ষণ চাইলি এত কিছু, সব আশা পূরণ করেছি, এখন তোর যত চাওয়া আছে চা, আমার কাছে চা, এখন আর কোনো নিষেধ নাই, দিতেই থাকবো, দিতেই থাকবো। সে আল্লাহর কাছে কিছু চাবে, কিন্তু চাওয়ারও তো একটা যোগ্যতা লাগে, ঠিক নিয়ে সবাই কি চাইতে পারে? কতটুকু আর চাবে? তখন আল্লাহ পাক তাকে স্মরণ করে দিবেন, কিরে তোমার ডাইনিং রুম লাগবে না, কনফারেন্স রুম লাগবে না, তারপরে ফার্ম হাউস লাগবে না, সুইমিং পুল লাগবে না, এগুলো যখন আল্লাহ পাক আস্তে আস্তে তাকে স্মরণ করিয়ে দিবেন, সে বলবে আল্লাহ হ্যাঁ এগুলো তো দরকার, আল্লাহ দাও, সবকিছু দেও। আল্লাহ পাক সবকিছু দেবেন। আর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলবেন, ইন্না লাকা মিসলাদ দুনিয়া আও আশরাতি আমসালিহা,
আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, তুমি হলে সর্বশেষ জান্নাতি মানুষ, তোমার পর আর কেউ জান্নাতে প্রবেশ করবে না, তুমি সর্বশেষ মানুষ, তারপর তোমাকে যে জান্নাত আমি দিলাম ওই জান্নাতটা এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান। বান্দা অবাক হয়ে যাবে, বান্দা কাঁদতে কাঁদতে রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, আতাজখারুনি ওয়া তাজহাকুবি ওয়া আনতা রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো নাকি, তুমি কি আমার সঙ্গে ফান করো নাকি, মজা করো নাকি, উপহাস করো নাকি? রব্বুল আলামিন, আমি তো তোমার এমন এক কদম বান্দা, সর্বশেষ জান্নাতে প্রবেশ করলাম, আর তুমি হলে রব্বুল আলামিন, তোমার মতো রব্বুল আলামিন কেমন করে আমার মতো সামান্য বান্দার সঙ্গে ঠাট্টা করতে পারে? আল্লাহর নবী যখন এই হাদিস খানা বলছিলেন, এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তিনি হু হু করে হেসে উঠলেন। হাসতে হাসতে আল্লাহর নবীর ভিতরের দাঁতগুলো পর্যন্ত দেখা গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী এমন ভাবে হাসতে, সবসময় সাধারণত মুস্কি হাসি দিতেন, আর এইবার তিনি এই কথা বলতে গেলে এত জোরে হাসলেন, জোরে হাসতে কিন্তু মুখের সব দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের ভিতরের অংশ দেখা গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লিমা যাহিকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এইভাবে আপনি কেন হেসে দিলেন এই মুহূর্তে? তখন আল্লাহর নবী জবাব দিবেন, লিযাহকি রাব্বিল আলামিন, কারণ হলো এই বান্দা যখন আল্লাহ পাক এই কথাগুলো বলবে, আল্লাহ পাক নিজেও তখন হেসে দিবেন। আল্লাহ পাক হাসলেন, আল্লাহ রাসূল হাসলেন, আমাদেরও হাসার দরকার আছে না? কারণ হাদিস আছে অনেক ধরনের, কিছু আছে মুসালসাল হাদিস, অর্থাৎ রাসূল যদি কথা বলে হেসে থাকেন, সেখানে হাসতে হয়। তার মানে ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্মে রাসূলের হাসির মতো হাসতে পারলেও জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। এই দীর্ঘ আলোচনা আপনাদের সামনে আমি যে বিষয়গুলো বোঝাতে চাইলাম, আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, উদ্দেশ্য একটা, সেটার নাম কি? আল্লাহ পাক দেখতে চান আমাদের কার আমলটা সবচাইতে সুন্দর হয়, আর আমলটা যদি সুন্দর হয় বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, ঠিক কিনা? এখন সেই জান্নাতে যাওয়ার আমাদের সবার দরকার আছে না নাই? ইমানদারের সবচাইতে বড় সফলতা হচ্ছে তার জীবনে সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক মুসলমান হিসেবে আমাদেরকে পাঠালেন, আর যদি নিজেকে নিজের আমলের মাধ্যমে জান্নাতে নিয়ে যেতে না পারি, এর চাইতে বড় হতাশা, এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় আফসোসের আর কিছুই হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা মৃত্যুকে ভয় করব, পরকালের প্রস্তুতি নিব, সুন্দর আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করব। আর আল্লাহ পাক এই মাদ্রাসা জামিয়া বাহরুল উলুমকে কবুল করে নিন। আল্লাহ পাক এই জামিয়া বাহরুল উলুমের তালেবে ইলমদের মাধ্যমে শুধুমাত্র ভারতবর্ষ নয়, আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি